আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে স্বরূপনগর ধোকরা প্রাথমিক বিদ্যালয় চত্বরে। উপস্থিত স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীণা মণ্ডল সহ অন্যরা। কি বললেন বিধায়ক বীণা মণ্ডল শোনাবো আপনাদের। এখন শুনুন বিস্তারিত। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ইতিমধ্যে একাধিক জনমুখী প্রকল্প বাস্তবিত হয়েছে। এবার 2026 সালের বিধানসভার আগেই মানবিক মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত সামাজিক প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান একেবারে গণতান্ত্রিক পদ্ধতিতেই সমাজের নিম্ন স্তরের সর্বসাধারণ মানুষের সামাজিকগত উন্নয়নের স্বার্থে এবার চালু হলো আমাদের পাড়া আমাদের সমাধান। গত 2রা আগস্ট থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। আজ 4টা আগস্ট তার দ্বিতীয় দিন। আজ সকাল 11টা নাগাদ স্বরূপনগর ব্লকের স্বরূপনগর বাংলানি গ্রাম পঞ্চায়েত এলাকার ধোকরা প্রাথমিক বিদ্যালয় চত্বরে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এই সময় উপস্থিত ছিলেন স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীমতী বীণা মণ্ডল, সাথে ছিলেন স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি নারায়ণচন্দ্র কর, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইউনুস মণ্ডল থেকে শুরু করে একাধিক জনপ্রতিনিধি, স্বরূপনগর ব্লকের জয়েন্ট বিডিও ওম প্রকাশ গুপ্ত সহ 3টি বুথের একাধিক সর্বসাধারণ বাসিন্দারা। এই কর্মসূচিতে উপস্থিত হয়ে কী বললেন স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীমতী বীণা মণ্ডল শোনাবো আপনাদের। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। সালাম ভালোবাসা জানাই। আজকের আমাদের দ্বিতীয় দিন। আমরা 2 তারিখ থেকেই 2রা আগস্ট থেকেই আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আমাদের জয়েন্ট বিডিও সাহেব তিনি আছেন উপস্থিত, স্বরূপনগর গোলাপ থেকে তিনি আছেন আমাদের স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সহসভাপতি নারায়ণচন্দ্র কর মহাশয়, আমাদের এক্স কর্মাধ্যক্ষ শ্রদ্ধেয় রমেশ সরকার মহাশয় আছেন উপস্থিত আছেন মৎস্যের কর্মাধ্যক্ষ নব ঘোষ মহাশয় আছেন উপস্থিত, স্বরূপনগর বাংলানি প্রধান ইউনুস আলী ভাই আছেন। এখানে দেখতে পাচ্ছি গ্রামসভার সদস্য সোনালী আছে, তপন আছে, সুমন আছেন এবং শ্রীপেতু আছেন গ্রামসভার সদস্য। সর্বোপরি আপনারা এই বুথের 183, 184 এবং 185 বুথের আপনারা যারা এই বুথের সাধারণ কর্মী সাধারণ মানুষ তারা আজকের এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি সবাইকে শুভেচ্ছা জানাই। আমাদের 2রা আগস্ট থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আমরা আমাদের পাড়া আমাদের সমাধান এই যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আপনারা আপনাদের মতামতগুলো জানাবেন। ভারতবর্ষের মধ্যে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী এইরকম একটা প্রকল্প গ্রাম বাংলার মানুষের জন্য তিনি নিয়ে এসেছেন। 10 লক্ষ টাকা করে প্রত্যেকটা বুথে কাজ করা যাবে। 80,000-এর মতো বুথ আছে আমাদের সারা বাংলা জুড়ে। সেখানে দাঁড়িয়ে আপনাদের বুথের সমস্যা, আপনাদের বুথে কী কী কাজ করা যাবে সেই কাজগুলো আপনারা এখানে তুলে ধরবেন। এখানে আমাদের আধিকারিকরা আছেন, আলাদা আলাদা টেবিল আছে, সেখানে আপনারা বলবেন। আপনাদের পাড়ায় যদি ড্রেনের প্রয়োজন হয় সেটা আপনারা বলবেন। যদি ছোট রাস্তা, গ্রামীণ যে রাস্তা, সেই রাস্তার বিষয়টাও আপনারা বলতে পারবেন। পুকুরে যে ফেন্সি যে বেড়া, সেই বেড়ার বিষয়টাও আপনারা বলতে পারবেন। আমরা যে স্কুলে আজকের এই আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে আমরা বসেছি, স্কুলে যদি রং করার কোনো প্রয়োজন হয় সেটাও রং করা যাবে। স্টুডেন্টদের আলাদা আলাদা শৌচাগার সেখানে করা যাবে, ছাদ রিপেয়ারিং করা যাবে, মিড ডে মিলের জন্য শেড করার ব্যবস্থা থাকবে। এমনকি আইসিডিএস সেন্টারে যদি ইলেকট্রিকের সমস্যা থাকে সেই ইলেকট্রিকের বিষয়টাও আপনারা বলতে পারবেন। জলের সমস্যা থাকলে জলের বিষয়টাও আপনারা বলতে পারবেন। অনেকগুলো প্রকল্প আমাদের
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গ্রাম বাংলার মানুষের জন্য নিয়ে আসছেন। আমরা সকলে গর্বিত যে আজকের এইরকম একটা সুযোগ আমাদের গ্রাম বাংলার মানুষরা তারা পেয়ে যাবে। আপনাদের সমস্যাগুলো আপনারা সেইভাবে তুলে ধরবেন এবং আমরা সকলে এখানে এসেছি। আজকের আমাদের এই 3টে বুথ নিয়ে একটা ক্যাম্প চলছে, এরপরে আর একটা জায়গায় আমাদের ক্যাম্প আছে দক্ষিণ স্বরূপনগর, সেখানে আমরা যাব। আমি সকলকে ধন্যবাদ দিয়ে